এসআইআর এর ফর্ম ফিল আপ করো বা না করো, এই রেসিপিটা কিন্তু তোমাকে করতেই হবে, না হলে কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না। হ্যাঁ, এটা আমি বলছি। এই শীত পড়েছে, এখনও তুমি এই রান্নাটা করোনি, এটা কি হতে পারে? এটা কি মানা যায়? যাকে চলো রেসিপিটা বলি, অবশ্যই ট্রাই করো বাড়িতে। প্রথমেই দেখো কিছুটা জল ফুটছে, তাতে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা, দিয়ে দিয়েছি 9 থেকে 10টা কাজু, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার কি বানাচ্ছি সেটাই বলা হয়নি, আমি বানাচ্ছি পালক পনির। আর তোমাদের যদি এই পালং শাকটা একদমই ভালো না লাগে, তাহলে একটু কাজুর পরিমাণটা বাড়িয়ে নিও। মানে আমি এটা বলতে চাইছি না যে এটা করো না, কিছুই না। আমি 8টা 9টা কাজু দিয়েছি, তোমরা 10 12টা কাজু দিও। তো দেখো সব কিছু দেওয়ার পর গরম জলে আমি শাকটাকে দিয়েই মাত্র 2 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, একদম হাই ফ্লেমে। তারপরেই আমি তুলে নিয়েছে, শিফট করে দিয়েছি ঠান্ডা জলে। ঠান্ডা জলে দিলে কিন্তু রঙটা ঠিকঠাক থাকে। আর তোমরা নিশ্চয়ই এইটা ভাবছো যে আমি বেকিং সোডা এখানে কেন ইউজ করলাম। তার কারণটা হচ্ছে বেকিং সোডা দিলে কিন্তু এই যে সবুজ রঙটা খুব তীব্র হয়। তোমরা দেখি বুঝতেই পারছো, মানে সবুজ রঙটা এত সুন্দর এসেছে। তারপরে দেখো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সেখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পালং শাক, তার সাথে নিয়ে নিয়েছি কাজুগুলো, আর নিয়ে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। তোমরা যতটুকু মানে ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করো। ভালোভাবে বেটে নিয়েছি, দেখতেই পেলে রঙটা এত সুন্দর এসেছে। তারপরেই আমি কড়াই দিয়ে নিয়েছি সাদা তেল, 2 চামচ মতো দিয়ে দিয়েছি তাতে গোটা জিরে, আর দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, ওই দুটো মিডিয়াম সাইজের। যারা পালং শাক খাও না বা খেতে একদমই পছন্দ করো না, অবশ্যই তারা বাড়িতে অবশ্যই, অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তারপরে দেখো পেঁয়াজটা যখনই ভাজা ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো দিয়েছি আমি এখানে। তো এখানে দেখো মোটামুটি টমেটোটাও ভালো বেশ ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আরও ভালোভাবে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি নুন, আর কি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তোমরাও দিয়ে দিও। নুনটা দিলে কি হবে, তাড়াতাড়ি কিন্তু এই দুটোই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর এদিকে দেখো আমি পনিরটাকে কেটে নিচ্ছি। এই পনিরটা কিন্তু আমি বাড়িতে রেডি করেছি, মানে আর কি দুধ থেকে ছানা কেটে সেখান থেকে আমি পনিরটা বাড়িতেই রেডি করেছি। আর আমি যতবারই আমাদের বাড়িতে পনির হয় ততবার আমি বাড়িতে পনিরটা নিজেই বানাই। বাইরের পনিরের যা দাম বাবা, তার থেকে বাড়িতে দুধ কিনে নিয়ে পনির বানানো খুব সোজা। তো তারপরেই দেখো ওদিকে পনির কাটা আমার হয়ে গেছে। এদিকে আমি তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে যখন দেখবে পেঁয়াজ আর এটা ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আদা রসুনের। তারপরে আমি কিন্তু সব রকম যে মশলাগুলো আমরা রোজকার ব্যবহার করি, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে ব্যবহার করছি না, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি সেই কারণে। তো তারপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। জল না দিলে কি বলো তো, অনেক সময় না মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তারপরেই দেখো আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা বেশি সবুজ এসেছে আর কি তোমার কালারটা। আর একটা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, বাট আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু যখন এই সব কিছু পেস্ট করছিলাম তখন কিন্তু একটু লেবুর রস দিয়েছিলাম। তার কারণটা হলো এই রঙটা যাতে সাদাটে না হয়ে যায়। যেহেতু আমি কাজু দিয়েছি, কাজুর সাথে পেস্ট করেছি আর কাজুর রং সাদা, তাই আর কি লেবুর রসটা দেওয়া, যাতে রঙটা সবুজই থাকে। তো তারপরেই দেখো দিয়ে দিয়েছি আমি, দেখতেই পেলে কাসৌরি মেথি। কাসৌরি মেথির গন্ধটা এত সুন্দর না যে কী বলবো। তারপরেই পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যে কোনো রান্নাতে নুন আর চিনির ব্যালেন্সটা করতেই হয়, মানে চিনিটা দিতেই হয়। আর পনিরের যে কোনো রেসিপি মানেই চিনি তো লাগবেই। তারপরে দেখো ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু পনিরগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য আমি লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর আগের সময়টায় কিন্তু একটু জল ইউজ করতে পারো তোমাদের যদি মনে হয়। একদমই খুব কম আর কি একদম কম উপকরণের এটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি একটু দেখো উপর থেকে বাটার দিয়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যদি ফেস ক্রিম থাকে অবশ্যই তোমরা দিতে পারো, আমাদের বাড়িতে ছিল না, আমি দিইনি। তাতে স্বাদের কোনো মানে কমতি হবে না, স্বাদের কোনো কমতি হবে না। আর তো অবশ্যই এইভাবে একবার পালক পনির রান্না করে দেখো। ডেকোরেশনের জন্য উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। খেতে মানে তোমরা না করে খেলে বুঝতে পারবে না। সেম পদ্ধতিতে যদি তোমরাও করো তাহলে তোমাদের মুখে লেগে থাকবে। বিশেষ করে যারা পালং শাক খেতে চায় না, বাচ্চার থেকে বড়, তাদের বাড়িতে অবশ্যই একবার এটা বানিয়ে খাইয়ে দেখো। চলো ভিডিওটা এইটুকুই, টাটা।